হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ক্লাস 8 এর লেসন 3। লেসন 3 হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস, মানে আমাদের নৃতাত্ত্বিক যে বন্ধুরা বা আদিবাসী বন্ধুরা। প্রথমে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে এ নাম্বারে লেখা আছে লুক এট দ্য পিকচার দেন ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন ইন পেয়ার্স। প্রথমে ছবিটার দিকে দেখো, তারপর জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। ছবিটাতে দেখা যায় যে একজন আদিবাসী মহিলা, তার হাতে দুটো পাখি আছে। হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? ছবিতে তুমি কি দেখতে পাও? ক্যান ইউ রিড দ্য ক্যাপশন? ক্যাপশনে কী লেখা আছে সেটা কি তুমি পড়তে পারো? হোয়াট ডাজ ইট মিন? আর এ দ্বারা কী বোঝায়? আমি তোমাদেরকে বলে দিচ্ছি ক্যাপশনে কী লেখা আছে। আর্ট ওয়ার্ক বাই জয়দেব রাউজা অফ অ্যান ইন্ডিজিনাস ওমেন। এখানে জয়দেব রাউজা দ্বারা আঁকা একজন আদিবাসী মহিলার ছবি। এম্পাসাইজিং হার ডিপ কানেকশন টু নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল উইজডম শি হোল্ডস। এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার যে একটা গভীর সংযোগ রয়েছে প্রকৃতি এবং পরিবেশের সাথে, এইটা তিনি পাখিগুলা যে ধরে রেখেছে তার মধ্যে দিয়ে সেটা প্রকাশ পাচ্ছে। এখন আমরা চলে যাব মেন প্যাসেজে। নাও রিড দ্য টেক্সট। এখন আমরা এই টেক্সটটা পড়ব। বাংলাদেশ ইজ হোম অফ মোর দ্যান 54 ইন্ডিজেনাস গ্রুপ। বাংলাদেশ হচ্ছে প্রায় 54টা আদিবাসী বিভিন্ন যে দল রয়েছে বা আদিবাসী সম্প্রদায় রয়েছে তাদের বাড়ি, ইনক্লুডিং দ্য চাকমা, মারমা অ্যান্ড ত্রিপুরা। তার মধ্যে কি কারা রয়েছে? চাকমা, মারমা এবং ত্রিপুরা। উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্ল্যাটল্যান্ডস। তার মধ্যে বেশিরভাগই বাস করে উত্তর এবং দক্ষিণ পূর্ব সমতল ভূমিতে। দ্য রেস্ট ইন দ্য চিটাগং হিল ট্র্যাক। আর বাকি যারা রয়েছে তারা সবাই বাস করে পার্বত্য চট্টগ্রাম এলাকায়। দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইল। তাদের নিজস্ব জীবনধারা রয়েছে। ইকোনমিক প্র্যাকটিসেস হচ্ছে অর্থনৈতিক অনুশীলন। অ্যান্ড বিলিফ সিস্টেম, তাদের যে বিশ্বাসধারা, যেমন আমরা ভগবান বা ঈশ্বরের প্রতি করে থাকি, সেটাও আলাদা। দিস গ্রুপ স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস। আর এই যে গ্রুপগুলো বা আদিবাসী সম্প্রদায়গুলো রয়েছে তারা প্রায় 35টার মতো আলাদা ল্যাঙ্গুয়েজ বা ভাষা নিয়ে কথা বলে। অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস। আর তাতে করে যা কিনা আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে তোলে। However, many of these languages are endangered. তার মধ্যে অনেকগুলো ভাষা এরকম রয়েছে যারা কিনা বিলুপ্তি বা বিপদের সম্মুখীন। অ্যাজ দ্য ডোমিনেন্স অফ বাংলার অধিকাংশ প্রভাবে অ্যান্ড মডার্ন সোসাইটাল প্রেশার টু পুশ দেম টুয়ার্ড এক্সটিংক্ট। এমন বাংলা ভাষার যে আধিপত্য রয়েছে সেটা এবং আধুনিক সমাজের যে চাপ, তাতে করে এইসব ভাষাগুলো দিন দিন বিলুপ্তির সম্মুখীন হচ্ছে। এ গ্লোবাল ইস্যু নোন অ্যাজ, একটা বৈশ্বিক সমস্যার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেথ, মানে হচ্ছে ভাষা মৃত্যু। দ্য ইউএন ওয়ার্নস দ্যাট, ইউনাইটেড নেশন, যা ইউএন দ্বারা বোঝায় ইউনাইটেড নেশন, সেটা আমাদেরকে হুমকির কথা জানাচ্ছে যে মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং। অনেকগুলো নৃতাত্ত্বিক বা আদিবাসী ভাষা দিন দিন হারিয়ে যাচ্ছে। উইথ ওয়ান ডাইং এভরি 2 উইকস, প্রতি 2 সপ্তাহে প্রায় একটি করে ভাষা হারিয়ে যাচ্ছে। ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, যখন ব্রিটিশ উপনিবেশিক শাসন ছিল, ইন্ডিজিনাস কমিউনিটিস প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন রেসিস্টিং অপারেশন। তখন এই আদিবাসী সম্প্রদায়গুলো অনেক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল বিদ্রোহের সময়। ব্রিটিশ বিরোধী সেই আন্দোলনগুলোতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু লেড আপরাইজিং। দুজন নেতা নাম দেওয়া আছে এখানে, একজন হচ্ছে সিধু, একজন হচ্ছে কানু। লেড আপরাইজিং, তারা বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে তুলেছিল, সাচ এস সাঁওতাল রেবেলিয়ন, যার মানে হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশনস টু দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল। উপনিবেশিক বিরোধী যে সংগ্রামগুলো ছিল তার মধ্যে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ডেসপাইট দিস লিগেসি, এ ধরনের উত্তরাধিকার থাকা সত্ত্বেও, ইন্ডিজিনাস পিপল ইন বাংলাদেশ, আদিবাসী সম্প্রদায়গুলো বাংলাদেশে, টুডে ফেস চ্যালেঞ্জেস ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। তারা যেসব সমস্যা বা চ্যালেঞ্জের মোকাবেলার সম্মুখীন করছে তা হচ্ছে তাদের নিজস্ব ভাষা এবং নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে তারা অনেকগুলো চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। দ্য গভর্নমেন্টস এফোর্ট টু ইনক্লুড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ ইন প্রি স্কুল এডুকেশন ফেস হার্ডলস লাইক এ ল্যাক অফ ট্রেন্ড টিচার্স অ্যান্ড রিসোর্সেস ফর হায়ার এডুকেশন। সরকারের বিভিন্ন ভূমিকা রয়েছে এই আদিবাসীদের ভাষাগুলোকে
প্রি স্কুল শিক্ষার মধ্যে বা স্কুল পূর্ব যে শিক্ষাগুলো সেগুলোতে তাদের ভাষাগুলোকে ইনক্লুড করতে অন্তর্ভুক্ত করার জন্য, কিন্তু তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা হচ্ছে প্রশিক্ষিত টিচার, এরকম প্রশিক্ষিত টিচার পাওয়া যায় না। অ্যান্ড রিসোর্সেস অফ হায়ার এডুকেশন, সেরকম ধরনের রিসোর্স পাওয়া যাচ্ছে না উচ্চতর শিক্ষার জন্য। এডিশনালি অধিকন্তু ইন 1957 কনস্ট্রাকশন অফ দ্য কাপ্তাই ড্যাম, কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয়েছিল 1957 সালে, ফান্ডেড বাই USAID, যা কিনা অর্থায়ন করা হয়েছিল USAID দ্বারা, অ্যান্ড বিল্ড বাই পাকিস্তানি গভর্নমেন্ট, আর এটা তৈরি করেছিল এটা তৈরি করেছিল পাকিস্তান সরকার। ডিসপ্লেস থাউজেন্ডস অফ পিপল ইন দিস হিল ট্র্যাক্ট, তখন পার্বত্য এলাকার প্রায় হাজার হাজার মানুষদেরকে তাদের বাস্তুসংস্থান থেকে আলাদা করে দেওয়া হয়েছিল বা ছেড়ে দেওয়া হয়েছিল। সাবমার্জিং দেয়ার হোমস অ্যান্ড ফার্মল্যান্ডস আন্ডার দ্য কর্ণফুলী রিভার, আর তাদের যে বাসা বা বাড়ি বা তাদের যে ক্ষেত খামার ছিল, কৃষি জমি, সেগুলো সব চলে গেছে কর্ণফুলী নদীর নিচে ডুবে গেছে। ডিসরাপ্টিং দেয়ার লাইভলিহুডস অ্যান্ড কালচারাল কানেকশন টু দ্য ল্যান্ডস, মাটির সাথে তাদের যে জীবিকা এবং তাদের সংস্কৃতির যে কানেকশন যোগাযোগটা সেটা আস্তে আস্তে হারিয়ে গেছে। দিস হিস্ট্রি অফ ডিসপ্লেসমেন্ট, আর এই যে ইতিহাসটা রয়েছে স্থানচ্যুতির, অ্যান্ড অনগোয়িং মার্জিনালাইজেশন কন্টিনিউস টু এফেক্ট ইন্ডিজিনাস কমিউনিটিজ ইন বাংলাদেশ, আর এইভাবে বারবার স্থানচ্যুতি এবং যেই বাংলাদেশে এবং প্রান্তিকীকরণ করা হচ্ছে, তাতে করে অনেক আদিবাসী সম্প্রদায় কি হচ্ছে এরকমভাবে এইসব সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন সি নাম্বারে দেখা যাচ্ছে ট্রু অ্যান্ড ফলস, সত্যমিতা দেওয়া আছে। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, যদি ফলস থাকে সঠিক উত্তরটা জানিয়ে দাও। আমি তোমাদেরকে বাংলাটা বলে শুনিয়ে দিচ্ছি। বাংলাদেশ ইজ হোম অফ মোর দেন 54 ইন্ডিজিনাস গ্রুপ, বাংলাদেশ হচ্ছে এমন একটা হোম বা বাড়ি যেখানে প্রায় 54টা সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, ইনক্লুডিং দ্য চাকমা, মারমা, ত্রিপুরা রয়েছে। এটা কি ট্রু না ফলস? তোমরাই বলো। এটা হচ্ছে ট্রু। ইন্ডিজিনাস গ্রুপ ইন বাংলাদেশ স্পিক অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজেস উইথ মোস্ট অফ দেম বিং ওয়েল প্রিজার্ভ, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে অনেকে খুব কম ভাষায় কথা বলে, আর তার মধ্যে এগুলো খুব ভালোভাবে যত্ন করে এবং তাদের অনেকগুলো ভাষাকে খুব ভালোভাবে সংরক্ষিত করা হচ্ছে। এটা হচ্ছে ফলস। তারা প্রায় 35টারও বেশি ভাষায় কথা বলে এবং তাদের মধ্যে অনেকগুলো ভাষায় হারিয়ে যাচ্ছে। দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্পড প্রিজার্ভ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন বাংলাদেশ, বাংলার যে আধিপত্য বা প্রভাব রয়েছে এটা বাংলাদেশের আদিবাসীদের যে ভাষাগুলি রয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে সাহায্য করছে। এটা হবে ফলস। সিধু অ্যান্ড কানু ওয়ার লিডার্স অফ আপরাইজিং ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড, সিধু এবং কানু হচ্ছে যখন ব্রিটিশ উপনিবেশিক সময় ছিল তখন যে আন্দোলন গড়ে তুলেছিল তাদের নেতা, সেটা হবে ট্রু। দ্য কাপ্তাই ড্যাম, কাপ্তাই বাঁধের কথা বলা হচ্ছে, বিল্ট ইন 1957, যেটা 1957 সালে তৈরি করা হয়েছিল, ডিসপ্লেস থাউজেন্ডস অফ পিপল ইন দ্য হিল ট্র্যাক ডিসরাপ্টিং দেয়ার কানেকশন টু দ্য ল্যান্ড, এটা হবে ট্রু। 1957 সালে যে কাপ্তাই বাঁধ তৈরি করা হয়েছিল তাতে করে অনেকজন আদিবাসী মানুষদের তাদের মাটির থেকে, তাদের ভূমি থেকে একবারে তাদের সে যোগাযোগ সেটা চলে গিয়েছিল, কারণ তাদেরকে বাস্তুচ্যুত করা হয়েছিল। এটা হবে ট্রু। এর পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি আমরা ডি, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, প্রশ্ন করো এবং উত্তর দাও ইন পেয়ার, জোড়ায় জোড়ায়। নাম্বার এ রয়েছে ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস লিভ, বাংলাদেশের কোন এলাকায় বেশিরভাগ আদিবাসী জনগণ বাস করে থাকে। হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস ডু ইন্ডিজিনাস গ্রুপ ইন বাংলাদেশ স্পিক, এই বিভিন্ন ধরনের যে ভাষাগুলো ব্যবহার করে থাকে আদিবাসীরা, তার মধ্যে কতগুলো ভাষা তারা ইউজ করে থাকে, আমি আগেই বলেছিলাম 35। নাম্বার সি, নাম্বার 3, হোয়াট গ্লোবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ, কী ধরনের বৈশ্বিক কারণ বা ইস্যু রয়েছে যেটা কিনা দিন দিন আমাদের আদিবাসীদের ভাষা হারিয়ে যাচ্ছে, হ্রাসের ক্ষেত্রে কাজ করছে। নাম্বার 4, হোয়াট অর্গানাইজেশন ওয়ান্স দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং, কোন সংস্থা আমাদেরকে এই ওয়ার্নটা এবং আমাদেরকে এই হুমকিটার কথা তুলে ধরেছিল যে কারণে আদিবাসীদের ভাষা হারিয়ে যাচ্ছে। আর নাম্বার 5 হচ্ছে হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজিনাস পিপল টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজ টুডে, কি এমন কারণ রয়েছে যেটা কিনা আদিবাসীদের ভাষা সংরক্ষণ করতে তাদেরকে ডিফিকাল্ট করে তুলছে, কঠিন করে তুলছে। তো এই ছিল আমাদের আজকে লেসন 3, ক্লাস 8-এর লেসন 3, ইউনিট 1 লেসন 3। একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল, এই জন্য আমি আজকে এই ভিডিওটা দিয়েছি। তো তারপর তোমাদের কোন ক্লাসে কোন লেসন বা কোন ইউনিটের ভিডিওটা লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো।